সত্যিই কি তবে সবই ভাগ্য? নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটিতে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজ অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে সরাসরি গল্প করতে চলে আসলাম। বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম আপনাদের সঙ্গে গল্প করতে আসব। আর আপনারা তো জানেনই, যারা আমার পুরানো সদস্য, যে আমি আপনাদের সঙ্গে সরাসরি গল্প করতে তখনই আসি যখন আমি খুব কষ্ট পাই কিংবা আমার মনের কথা শেয়ার করতে বলতে পারেন। সেটা সুখের হতে পারে কিংবা দুঃখের। যাই হোক, চলুন আজ সরাসরি বলে ফেলি আজ কেন গল্প করতে আসলাম। মাঝে মধ্যেই একটি কথা আমাকে ভীষণভাবেই তাড়া করে, তাহলে কি সত্যি আমার দ্বারাই কিছু হবে না? হ্যাঁ, আমিও তো অনেক স্বপ্ন, অনেক আশা নিয়েই ইউটিউবে কাজ করতে এসেছিলাম। আমি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমি নিজেই ভিডিও বানাই। প্রথম দিকটাতে ভেবেছিলাম যে আমার চ্যানেলটি আমি রান্নার চ্যানেল হিসাবে রাখবো, কিন্তু তারপরে দেখলাম যে সত্যিই তো আমি তো প্রফেশনাল রান্নি নই। মানে সেই রকমভাবে আমার কোনো শিক্ষাগত বিদ্যা নেই রান্নার সম্বন্ধে। যেটুকু সমাজে থাকতে থাকতে বড় হতে হতে মা, কাকিমা, দিদা, জেঠিমাদের থেকে শিখেছি। তাছাড়া কিছু নিজেরও আগ্রহ, ইচ্ছে আছে বলেই শিখেছি। কিন্তু যাই হোক, পরে যখন বুঝলাম যে আমার শুধু রান্নাটা নিয়ে ভিডিও করলে চলবে না, যেটা আমি পারছি না। আর যেটা আমি পারি না সবসময় লোকের থেকে দেখে, লোককে কপি করে কতটা করা যায় বলুন? আমি সবসময় ভাবি আমি যেটা পারি, আমার যেটা নিজের আছে, সেটাই আমার নিজের, আর সেটাকেই সবসময় আমি প্রায়োরিটি দিতে চেষ্টা করি। তারপর ভাবলাম আমারও তো মোটামুটি 2 ছেলে নিয়ে মুম্বাইতে স্বামীর সঙ্গে বেশ ব্যস্ততমই জীবন। তাই না হয় আমি ডেলি ব্লগ করি। আমার এই ব্যস্ততম জীবনের রোজের গল্প করব আপনাদের সঙ্গে। আর তারই মাঝখানে কখনো সখনো যদি কোনো রেসিপি ভিডিও দিই তো দেবো। তো সেভাবেই চলছিল। একটা সময় এমন ছিল, ভেবেছিলাম যে সত্যি হয়তো আমি পারবো। নিজের মধ্যে অনেক মানে কনফিডেন্স ছিল যে হ্যাঁ আমি পারবো, বোধহয় আমি পারবো। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতায় আমি সেই রকমই কিছু ভেবেছিলাম। কিন্তু এখন যত দিন যাচ্ছে মাঝে মধ্যেই নিজেকে ভীষণ দুর্বল মনে হয়। মাঝে মধ্যে মনে হয় সত্যি বোধহয় সব কিছু ভাগ্য, আর আমার ভাগ্যে বোধহয় এটা নেই যে আমি নিজের একটা পরিচয় গড়ে তুলব। আমি তো সামান্য মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম, তারপরে মধ্যবিত্ত পরিবারেরই গৃহবধূ হয়েছি। হয়তো আমি চাইলেই আমার নিজের পরিচয় গড়তে পারবো না, সেটা বোধহয় সবার ভাগ্যে নয়। তবে একটা সময় এটাও ছিল জানেন, যে আমি ভাবতাম শুধুই ভাগ্যকে দোষ দিলে চলে না, নিজেকেও অনেক কঠোর পরিশ্রম করতে হয়, স্বপ্ন দেখতে জানতে হয়। কিন্তু আমার কি স্বপ্নটা আমার আয়ত্তের মধ্যে ছিল না? এখন আমি মাঝে মধ্যে নিজেকে একান্তে নিয়ে এসে প্রশ্ন করি, জানি না কি হবে। তবে মাঝে মধ্যে আবার নিজেকে এই বলেও সান্ত্বনা দিই যে দেখি না, চেষ্টা করেই যাই। আর কিছুদিন না হয় চেষ্টা করব, না হয় সবসময় চেষ্টা করতেই থাকবো। জানি না কি হবে, তবে এটুকুও আমার খুব ভালো লাগে ভেবে যে এই যে ছেলেদের ছোট থেকে বড় হয়ে ওঠা, আমার দৈনন্দিন জীবনযাত্রা, আমি কি করছি না করছি, ছোটোখাটো স্মৃতি, সব কিছুই তো আমার স্মৃতির ডায়েরির পাতায় শুধু মনের মণিকোঠায় থেকে যাচ্ছে না। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতেও আমার এই সুন্দর সুন্দর স্মৃতিগুলি থেকে যাচ্ছে। হয়তো এই ভেবেই হয়তো আমার কাজ করা, জানি না। তবে কেউ কি কখনো নিজের স্বপ্ন, আশা, ইচ্ছেটুকু ছেড়ে দেয়? এত সহজে বোধহয় কেউ ছাড়ে না। আমিও তার ব্যতিক্রম নয়। সফল হতে পারি আর না পারি, আরও কিছুদিন চেষ্টা করেই যাই, দেখি আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা আমাকে কত দূর পর্যন্ত আগিয়ে নিয়ে যায়। ইদানিং দেখছি আমি বেশ কিছুদিন থেকে আমার যেই সাবস্ক্রাইবারটা ছিল, জানি না হয়তো আমাকে কারো খারাপ লাগতেও পারে, কি কারণে আমি জানি না। আমি তো প্রত্যেক দিন প্রতিটি ভিডিও বা প্রতিটি ব্লগ অনেক আশা, অনেক স্বপ্ন নিয়েই ছাড়ি। বলতে পারেন রোজের একবার করে নতুন নতুন স্বপ্ন দেখি, আবার শূন্য থেকে শুরু করি। রোজের ভিডিও ছাড়ার সময় এটাই ভাবি
যে না হয়তো এটা কারো ভালো লাগতে পারে। তো রোজের এই স্বপ্ন আমার আরও আগে আগিয়ে যাওয়া তো দূরে থাক, কয়েকদিন থেকে দেখছি বেশ কিছু সাবস্ক্রাইবার মানে আমার পরিবারের সদস্য কমে যাচ্ছে। জানি না কি কারণে, হয়তো আমার কোনো ভুলের কারণেও হতে পারে, হয়তো আপনারা যেমনটা চাইছেন আমি হয়তো সেরকমটা আপনাদের সামনে প্রস্তুত করতে পারছি না নিজের রোজগারের গল্পগুলি। তবে আমি খুশি হব যদি আপনারা আমার এই ছোটোখাটো ভুল কিংবা অনেক বড় ভুল যেটা আমি বুঝতেই পারছি না সেটা যদি আপনারা আমায় ধরিয়ে দেন, আমি চেষ্টা করব আমার সেই ভুলটা শুধরে নেওয়ার। মানুষ মাত্রই তো ভুল করে থাকে, সবচাইতে বড় কঠিন কাজ হলো নিজের ভুলটাকে স্বীকার করা কিংবা খুঁজে বার করা। আমি হয়তো সেই নিজের ভুলটা চোখের সামনে আছে কিন্তু দেখতে পাচ্ছি না। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আপনারা যদি আমার সেই ভুলটা বুঝতে পারেন, হতে পারে আমার কথা বলার ধরন, হতে পারে আমার আচার আচরণ, কিংবা হতে পারে আমার ভিডিওর কোয়ালিটি ইত্যাদি যে কোনো জিনিস, যদি সত্যি আমার কোনো ভুল আপনাদের চোখে পড়ে কিংবা যদি আপনারা মনে করেন যে আমার এই জায়গায় ভুল হচ্ছে, প্লিজ আপনাদেরকে আবারও আমি হাত জোড়ো করে অনুরোধ করছি আপনারা আমার সেই ভুলটা ধরিয়ে দেবেন। আমি অবশ্যই চেষ্টা করব শুধরে নেওয়ার। কে না চায় বলুন জীবনের স্বপ্নটাকে সফল করার জন্য আরও আগে আগিয়ে যেতে? আমিও চাই আরও কঠোর পরিশ্রম করতে এবং আমিও চাই আমার স্বপ্নটুকু সফল করতে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি আমি সত্যি মানে খুব সাপোর্টি একটা পরিবার পেয়েছি, যেখানে হয়তো আপনারা বলতেই পারেন যে তুমি তো পরিবারের সঙ্গে থাকো না। হ্যাঁ, আমি আপনাদের দাদা ভাইয়ের কাজের সূত্রে মুম্বাইতে থাকি ঠিকই কথা, এখানেই আমার ছেলেদের লেখাপড়া, আপনাদের দাদা ভাইয়ের কাজকর্ম, তাই এটাই আমার সংসার। কিন্তু তাও আমি পরিবারের মানুষকেও যথেষ্ট ভালোবাসি। আমারও শ্বশুরবাড়ির পরিবার যথেষ্ট সাপোর্টিভ। আমার এই দৈনন্দিন জীবনযাত্রা আপনাদের সঙ্গে শেয়ার করা নিয়ে কখনোই কোনো প্রতিবাদ করেননি, বরং উল্টে আমার শাশুড়ি মা আমায় অনেক উৎসাহ দিয়েছেন, অনেক সাপোর্ট করেছেন, এখনও উনি তাই করেন। তবে হ্যাঁ, আমার মাঝে মধ্যেই মনে হয় যদি সেই রূপকথার গল্পের মতো আমার জীবন কাহিনীতেও কেউ এসে তার জাদুর কাঠি ছুঁয়ে দিত আর আমার স্বপ্নের বন্ধ দরজা খুলে যেত। কিন্তু বোধহয় না, এখন তো আমরা অনেকটাই বড় হয়ে গেছি, এসব মনে হয় বাস্তব। এই বাস্তবে বোধহয় একটা কথাই সত্যি, যে চেষ্টা করে যাও, পরিশ্রম করে যাও, পরিশ্রমের ফল যদি তোমার সঠিক হয়, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য যদি সৎ হয়, নিশ্চয়ই একদিন না একদিন তুমি ফল পাবে। সেই স্বপ্ন, সেই আশা নিয়ে আমিও চেষ্টা করে যাচ্ছি। আমার পক্ষে হয়তো আমার এই পরিশ্রমটা যথেষ্ট কঠোর, দুটি বাচ্চা, ঘর সংসার সামলে তার উপর রোজের এই ভিডিও করা, ভিডিও এডিট করা, আপনাদের সামনে সেই আমার জীবন কাহিনীটা তুলে ধরা আমার জন্য খুব একটা কম জিনিস না। তবুও আপনাদের কাছে অনুরোধ, আমার যদি কোনো ভুল ত্রুটি আপনারা বুঝতে পারেন, দয়া করে আপনারা কমেন্ট করে জানাবেন। আবারও আমার এটাও মনে হয় হয়তো এরমটা নয় তো যে আমি হয়তো বন্ধ তালা খোলার জন্য অনেকগুলো আঘাত করেছি। এমনটাও হতে পারে যে সেই বন্ধ তালার আঘাত ঠিক কোথায় কিভাবে খুলবে সেটা আমার জানা নেই, জানি না। যাক, চলুন আজ কি বলতে রোজের হয় জানেন, আমি যখন ভাবি আপনাদের সঙ্গে গল্প করতে আসবো, যে এই কথাটা বলবো, কিন্তু গল্প করতে বসে আমি জানি না কোথায় থেকে কি যেন উল্টো পাল্টা ভাবনা চিন্তা আমার মাথায় চলে আসে, আর সেটাই আমি আমার মনের কথা আপনাদের সামনে তুলে ধরি। অতটা গুছিয়ে বাগিয়ে আমি বলতে পারি না, যেটা মনে আসে সেটাই বলে ফেলি। আজকের এই ছোট্ট ভিডিওটি আর বাড়াবো না, আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার আজকের এই মনের কষ্ট, কথা কিংবা গল্প যাই বলুন না কেন, আপনাদের কেমন লাগলো? আপনাদের যদি এর কোনো উপায় জানা থাকে আপনারা প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ কিংবা রেসিপি ভিডিও নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।